তুমি বিশ্বাস করো না, আমার ঘরে তোমার ছেলে এসেছে। আবারও মিথ্যে কথা বলছিস। আমার ছেলে গিয়েছে 6 মাসের জন্য বাণিজ্যে, আর তুই কিনা বলছিস তোর ঘরে আমার ছেলে এসেছিল। তুই সত্যি করে বল, তোর ঘরে কোন নাগ ঢুকেছিল? না বলা পর্যন্ত মেরো নামি রোনা গো তাহলে তুই সত্যি কথাটা বলবি না? আমি তো সত্যি করেই বলছি। তারপরও মিথ্যা কথা বলছিস কেন? তুমি আমাকে বিশ্বাস করছো? আমি তোকে কখনো বিশ্বাস করি না। কারণ আজ যদি তোমার মেয়ে হতাম। আমার মেয়ে? আমার মেয়ে না, আমার মেয়ে হতো কি? আমাকে চাবুকের পর চাবুক মারবে না। আমার মেয়ে কখনো তোর মতো কোনো পর না করে নে ঘরে নিয়ে এসে শুয়ে থেকে কখনো ফুর্তি টুর্তি করবে না, বুঝলি? এই কে কোথায় আছিস? চল লাচ্চা পাঠিয়ে দে আমার দরবারে। সারা পৃথিবী অনেকদিন যাবত আমি মানুষ হত্যা করিনি। দরবারে ডাক পড়ছে, এই তো আমার কাজ। আজ আমি যাবো তার দরবারে। কোন মায়ের খুব খালি করতে
বন্দি করো এই কলঙ্কিরকে। রানীমা এমন কি কাজ করেছে এই আমার কমলা, এমন কি কাজ করেছে তাকে দিচ্ছেন আপনি জল্লাদের হাতে। সেই জবাব আমি তোমাকে দেব না। আমি বলছি আমার আদেশ, তুমি এই শয়তানকে আমি তাই করে করে পালন করবো আপনার আদেশ। আমার ছিল দায়িত্ব, তাই আমি আপনার কাছে একটি আবেদন করছি। এই আকাশ বিশ্বাস করতে পারে, পাতাল বিশ্বাস করতে পারে, জগতের মানুষ বিশ্বাস করতে পারে, এই জল্লাদ কোনোদিন বিশ্বাস করতে পারে না। জল্লাদ! আমি আমি তোমার একটি কথা আমি শুনতে চাই না। আমি বলছি তুমি এই শয়তানকে বন্দি করবে কিনা? না, আমি বন্দি করবো না। তাহলে তো তোমার চাকরি যাবে। আমি চাকরির পড়াশোনা করি না। আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমি এক পুত্র বাঁচার জন্য আপনার বাড়ির চাকরি করেছি। তাই আপনার কত নিকুঞ্জ কাজ আমি করেছি। তাই আমি কমলাকে হত্যা করতে ভালো পারবো না। তাহলে তো তোমাকে আমি চাবুকে বাড়ি মারবো। বন্দি করবে কিনা? আমার হুকুম তুমি পালন করবে কিনা? না, আমি পালন করবো না। তবে তবে বন্দি করবে কিনা বল।